আনি আনি পরে এমনি টেহা পয়সা নাই ঝামেলা আছে। 3 মাস থানা আমাকে টেহা দাও না। হয়েছে এই যে কলম এই গোবর ভিড়টা না থাকলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে খড়ের এগুলা দিছে, এখান দিয়ে ট্রাক দিতে পারে না, রাস্তাটা কিন্তু ব্লক হয়ে গেছে। এটা নিয়ে ওই পাশে আমার বাড়ির পাশে একটা দিছে, ওখান দিয়ে ট্রাক দিতে পারে না। এগুলা নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। গ্রামের ঝগড়াগুলো কিন্তু সাধারণত সামান্য কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়, বেশি বড় কিছু বিষয় নিয়ে না। যেমন এইখানে একটু ব্যাপার দেখাই আপনাদের। রাস্তাটা দেখেন কোন দিক, রাস্তা হলো এইটা হলো অরিজিনাল রাস্তা, কিন্তু খড়ের গাদার এখানে দেওয়ার ফলে রাস্তা হয়েছে এই দিক। হ্যাঁ, তো গ্রামের বাঙালি আসলে এদের সত্যি কথা, বাঙালি কখনো সোজা হবে না। বাঙালি 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 হাদিস শুনবে, কোরআন পড়বে, বাঙালি অন্যের আবার ক্ষতিও করবে, এই হলো বাঙালি। আমার বাড়ির পাশে একটা খড়ের গাদা দিছে, এটা নিয়ে ঝগড়া তৈরি। এই যে এখানে খড়ের গাদাগুলো দিয়ে রাখছে, এখান থেকে ট্রাক দিতে পারবে না। তাহলে এখন দোহাই দিবে একটা যে আমাদের জায়গা নেই, আমরা যাবো কই? জায়গা নাই ঠিক আছে, কিন্তু তাহলে একটু সংকীর্ণ, একটু সুন্দরভাবে গোছালোভাবে করার দরকার। রাস্তা তো দেওয়ার দরকার অন্তপক্ষে মানুষের। একটা ট্রাক ঢুকলে, একটা মাইক্রো যদি এখন আসে কারো, এখান দিয়ে যেতে পারবে না। কিন্তু এই কথাগুলো যদি শোনে কেউ, আমার কথাগুলো যদি শোনে আবার যারা এখানে এগুলো করতেছে, হয়তো আমার খারাপ ভাববে, কিন্তু এটা সত্য কথা। এটা কিন্তু একটা ভালো কথা বললাম। গ্রামের মানুষ কীরকম, ওই ঝগড়া লাগলে বলবে কি, আমি তো তোর ঘরের দুয়ারে যাই না বা তোর কাছে যাই না, উনি বড় লোক। আর একটা যদি মেম্বার চেয়ারম্যানের কাছে যদি কোনো কিছু আসে, তখন কি বলবে যে আমাকে দিলেন না, আমি গরিব মানুষ। এটা চরম সত্য কথা বললাম। তো এই যে তো করে, এই যে দেখ, তো করে এই যে এটা দেওয়া একে পারফেক্ট হয়েছে, একে টপ সাইডে দিছিস, ঝামেলা শেষ, কোনো ট্রাকও বাজবো না, কোনো কিছুই বাজবো না। এটা হয়েছে ভালো। এটা কোনো মানুষ এসে দেখ, কোনো মানুষ এসে দুই কথা কর মানে ইয়ে পাবো না, টাইম পাবো না। যা করো সোলাইপের উপরে, টপের উপরে করা তো ঠিক না। হ্যাঁ, তা তুই ওই এটা বন্ধ করে দিস দিয়ে, শুনতো তোর বাড়িটা আমার মতো করে ঘিরে নিচ্ছেন, তাই তো বাড়ির বৌদিরা এসে না। মামুর আশা থাকলে তোর হবো না, তুই নিজে করিস। মামু মুরব্বী মানুষ, আর হেয়ার হিসাব করে এই যে খেরে পালাটোতে দিছে, ওটা চলবে না, কত সুন্দর। এই সামান্য বিষয় নিয়ে হন আশা বল, এই সামান্য গ্রামের এগুলো বিষয় নিয়ে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা হয়। তো যা হোক, যেটাই করিস ঝগড়া করা যাবো না। মানুষের ঝগড়াঝাটি গ্রামের এলেই কিন্তু খুব অনেক বড় ঝগড়া হয়ে যায়। হুম, তা তো অবশ্যই। গ্রামে মানুষ একটু সমস্যা, এরা আইল কাটার ওস্তাদ। আইল দিব না কাউ, রাস্তাটি দিব না, কিন্তু অথচ খ্যাত নষ্ট হয়। এই গ্রামের মানুষ এইরকম। তা আসল কথা হলো যে সবারই সুযোগ সুবিধা দেওয়া লাগবে, যে খালি আমি সুবিধা ভোগ করবো আর একজন অসুবিধা পড়বো, এটা কিন্তু হাদিসে মানা আছে। কি আসা বল, খারাপ করলাম? তো ওটা তো জমি আলা দেয় নাই, ওর তো জমি আলা তো, কিন্তু আমার রক্ত খাটার টিয়া খাইছে 5,000 টাকা, যে মাদার চোদ্রা খাইছে ওই মাদার চোদ্রা কোনোদিন ভালো হবো না। কারা কারা কি হচ্ছে এটা আছে তোরা কাক দিছু টিয়া ফাও? এই তো আমার রক্ত খাটার টিয়া বুঝো নাই, ইট বালু মাথার টানছে সেই টিয়া খাইছে মানুষ, কিন্তু ওই মানুষগুলো তো ছবি আমার ঠিকই জানা আছে। না না, খাইবো কে? আমি দিমু দেই তো খাই, আমি যদি না দিলে আমার টিয়া তো খায় নাই, আমার টিয়া তো খায় নাই। তোর টিয়া বেশি হয়েছে। না না, ওটা তো না, ও জমির ব্যাপারে। তাইলে ও বুঝছি, আমি বুঝছি, সমস্যা নাই। আসলে এগুলো ঠিক, আসলে সবাই একটু ভাগ ভাগ করে নিলে তাই তো হইলেনি। তো যা হোক, এখন সরকারি জায়গা থাকাও এক সমস্যা। এই যে এই খড়ের গাদাটা এখান দিছে, দেখেন এখান দিয়ে, এই যে এখানে দেখেন
এই যে এদিক দিয়ে কিন্তু একটা ট্রাক যাইতে পারবে না, এই যে এটার সাথে লাগবে, এইটা নিয়ে ঝগড়া একটা। গাও চুলকাবো না হন, ওই শরীর চুলকাবো না। আমরা খেলাবে মনে আমরা খেলি হ্যাঁ আমরা খেলি আমি কই অবি দেও নাকি আমি পোষা নাকবো হ্যাঁ, অবি দেও রে কার অসুবিধা হয় ওকে? অসুবিধার হাতে সাথে অসুবিধা হেবে হেবে হতে মানে আমি আমার আসলে মানুষও নেই পোষার, গরু পোষার। আমি যদি গরু পুষলাম নি, তাহলে আমি যদি একটা খেরে ফালাই বেঁধে দিলাম নি রাস্তার গাড়ি দিয়ে, তাহলে কি হইলে নি? রাস্তা বলো, ওই যে বিল্লাল মামুরা রাস্তা অর্ধেক বন্ধ রেত হয়, মন্তঙ্গর অব্দি অর্ধেক বন্ধ, আমার অব্দি অর্ধেক বন্ধ। এগুলো বুঝিয়া দেখে আংটা গাছাকা এই খেলে ফেলা জ্বালার জন্য খেলে টাকা খেলে পারে ও জ্বালাই আর হারা বাড়ি দেখ কি হচ্ছে তো এই এলো অবস্থা মানুষের, এখন কি কম। তার মানে এই যে মুখ বন্ধ, গাটা তো এবিধি ওষার আছে। যখন যাদ্দি যাদ্দি মনিনো সমুদ্রে দেখো আর দেখ পাইছে যাদ্দি এখন তাহলে দেখেন এখানে থাকার কি অসুবিধা। এখানে যে এই যে একটা খেরা ফেলা দিতে খালু, আমি যদি এখানে একটা দিই তাহলে রাস্তা থাকবে? রাস্তা থাকবে না। তাহলে এইখানে সরকারি জায়গায় মনে করেন যে কেউ যদি ছাড় না দেয়, আমি যদি ছাড় না দিতাম, তাহলে আমার এখানে রাস্তাটা কিন্তু পুরাটি শেষ হয়ে যেত। তাহলে এগুলা হলো বাঙালির স্বভাব, যে আমি চিন্তা করছি আমি যদি গরু পুষি, আমার খড় আনতে হবে, ধান আনতে হবে, হ্যাঁ, এগুলা আমাদের রাস্তার মধ্যে রাস্তা ব্লক করে দেয়, মানুষের অসুবিধা হবে। হ্যাঁ, আমার একটু সংসার পারিবারিকভাবে যদি সচ্ছলতা কম হয় হোক, তা মানুষের অসুবিধা করতে পারবো না আমি। এটা হচ্ছে আমার কথা। এটা আমি চিন্তা ভাবনা করছি যে আমার দ্বারা এই কাজটা যদি হয়, তাহলে মানুষ আমাকে খারাপ বলবে যে শিক্ষিত একটা মানুষ রাস্তাঘাট বন্ধ করে রাখে। এখানে দেখেন পার্থক্য, শিক্ষিত আর মূর্খের মধ্যে এখানে পার্থক্য আছে। বুঝবেন, আমরা গরু পোষা শুরু করি, হ্যাঁ না, আমি গরু পুষে আমি এক কাজ করি, আমি এটা খেরে ফেলা দিই এটা একটু, তাহলে কে পাবো? পাল্লা দিয়ে হইলে লাভ আছে হ্যাঁ, খালি মান সম্মান যাওয়ারই না না, এটা সবাই যদি ছাড় না দেয়, মনে হয় আমি পুষি না দেখে আমাকে চিপেত ফেলাইলে, ওই যে সিপাই পড়ছি আমি চিপেত করছি, আর ওরা পোষে দেখে ওরা সব দহলে নিয়ে বসে আছে। হ্যাঁ কি উপায় নাই এই জন্য তো গেলাম, দিন আছে সহ্য করে থাকাই লাগবে এই জন্যই কয় যে পরিবেশ, বুঝছো, পরিবেশ এমন একটা জিনিস, এটা আসলে পরিবেশ তুমি দিন থাকবে, তোমার আশেপাশে পরিবেশ ভালো না থাকলে তুমি ভালো থাকতে পারবে না। অবশ্যই পড়শি যদি ভালো না হয় পড়শি ভালো না হলে তুমি ভালো থাকতে পারবে না, জিন্দেগি তো ভালো থাকবে তুমি যত বড়ই বড় লোক আমাকে কোনো লাভ নেই। আর যত বড়ই পড়শি যদি ভালো থাকে তাহলে তুমি ভালো থাকতে পারবে, পড়শি ভালো না থাকলে তুমি ভালো থাকতে পারবে না। রাইয়ানারে ঘুমায় সবাই এসে তিল্লা, ওই জায়গাটাতে সবাই কিন্তু ওই জায়গাতে এসে তিল্লা। আর আরো জায়গা কিন্তু অনেক পড়ে আছে ওই দিক দিয়ে তা আসলে আমি কথা কই না, কথাগুলো ঝগড়া বেশি লাগবে আমার সাথে। এই দেখো এই জায়গাটা কাইটে নামাইছে ওই যে ওই জায়গার তাহলে গাড়ি করে যাবো কোন দিক তাহলে দিয়ে? এখান দিয়ে না ট্রাক যাইতে ওই 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 পাশে কাটছে এগুলো নাইমে নাইমে ওই জায়গার ঘরে আল্লাহ জানে কবে যে অ্যাক্সিডেন্ট ঘটে। এটাই অ্যাক্সিডেন্ট একটা যে হবো, এটা কি মানাও? এটা একটা অ্যাক্সিডেন্ট হবো, যে রাস্তাঘাট কাটা, এই যে এটাই কেটে ফেলাইছে, ওটাই কাটা, এটাই খেরে ফেলা, ওটাই বলে ইয়ার ফেলা। সবাই কিন্তু আগর কবের গেলে তুমি দোষারোপ হয় তোমার, সেজন্য কই না আছি কয়দিন থাকি কষ্ট করছি যখন এটা ঠিক আছে, আমরা না গেলাম গা, কিন্তু যাই এসে পরবর্তীতে এটাই থাকবো, কথার কথা। অন্য কেউ যদি এসে থাকে, তারা আগের মতো হওয়া লাগবো, হ্যাঁ, আগের মতো হওয়া লাগবো, এটা হলো। পাইবো হ্যাঁ। ওই অনেকেই বলেন যে আমাকে, যে আপনি বাড়িতে ঢোকার রাস্তায় আপনি টয়লেটটা দিয়ে রাখছেন কেন? এইটা আজকের টয়লেট না, এটা হচ্ছে আজকে থেকে যখন বাড়ি করছিলাম তখনকার এটা। আর এই যে খালু এখানে দিছে, হচ্ছে খালু এটা বাঁশের থোপ লাগাই দিছে মাদার বাবা। আর এই যে হচ্ছে গোবরে ঘিরে। এটা নতুন না, কি এটা নতুন টাকা? না, নতুন 23 সালের ওরা আগের।
এটা পুরান এটা নেওয়া যাবো না তাহলে আর নিয়ে নি পরে এমনি টেহা পয়সা নাই ঝামেলা আছে তুমি 3 মাস থানা আমাকে টেহা দাও না হয়েছে এই যে কলম এই গোবর ভিড়টা না থাকলে হ্যাঁ বাসার তপটা না থাকলে এটাই কিছু আঙ্গের এনে এলা কিছু করা গেলেন না তো হোক আমরা এখানে থাকবই না খালু লাগাইছে না নাও গাই দাও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা বললেই ঝগড়া লাগবে অর্থাৎ কথা বন্ধ গ্রামের চুপচাপ বাড়িতে ঘুম পারো কথা বললেই ঝগড়া বাজ্জা চা খায় ঘুম পারো সেটাই আল্লাহ হাফেজ